শাওয়ালের 6টা সমান 10টা, 30 দিনে 10টা সমান 3 দশম 30, 300টা 360, 5 দিন বাদ। তাহলে বান্দা 6টি রোজা রাখার কারণে, মাহে রমাদানের 30টি রোজা রাখার কারণে কানা কাসিয়ামি দাহরি কুল্লিহি, ওই বান্দা যেন পুরা বছরই রোজা রেখেছে। সুবহানাল্লাহ, কত সুবর্ণ সুযোগ আমাদের। দিনও তেমন বড় না, চাইলে রোজা রাখা যায়। এখনো পুরা সময়, আজকে মাত্র 13-14 তারিখ, পুরা মাস হয়ে থাকি গেছে। চাইলে এখনো রাখা শুরু করেন নাই, আপনারা রেখে দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। বান্দা, তোমরা যেভাবে দুনিয়ার মধ্যে মুগ্ধ হয়ে যাও সামান্য 10 তলা 20 তলা বিল্ডিং দেখে, অথচ তোমরা দুনিয়ার এই বিলাসবহুল জিনিসপত্র দেখে পরকালকে ভুলে যাও। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। সুবহানাল্লাহ। আসল জিন্দেগি হচ্ছে মৃত্যুর পরের জিন্দেগি। দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, দুঃখের জিন্দেগি, দুঃখের জায়গা। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমার আসল জিন্দেগি, আসল সময়, এটা হচ্ছে মৃত্যুর পরের সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার নবী উম্মতকে বলে দেন, জান্নাতের অংশের মধ্যে একটি অংশ হলো জান্নাত। যেই জান্নাতের অংশ যদি তুমি তালাশ করতে চাও, সেটা হলো কবর। সুবহানাল্লাহ। আও হুফরাতুম মিন হুফারিন নিরান। আর এই কবর যার বিরুদ্ধে হয়ে যাবে, আর আপনার আমল যদি 2 নাম্বার হয়, এই কবর আপনার জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। নাউযুবিল্লাহ। দেখেন, এখন সিদ্ধান্ত নেওয়ার, ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনার, বলে দেওয়ার দায়িত্ব হচ্ছে আলেম ওলামার। আমি আপনাকে এতটুক সাজেশন দিতে পারবো, ভাই আপনি এই রুট দিয়ে গেলে সহজ হবে, এদিক দিয়ে গেলে আপনার কষ্ট হয়ে যাবে। তাহলে আপনি কোন দিক দিয়ে যাবেন আমি আপনাকে ব্যাখ্যা মেরে নিয়ে যেতে পারবো না। আপনার আকল আছে, হুঁশ আছে, জ্ঞান আছে, আপনি যেটা ভালো লাগে ওদিক দিয়ে যান। আপনাকে আমি বলে দিয়েছি, দিক দিয়ে গেলে জান্নাতে, এই সাইডে গেলে জাহান্নাম। এখন বাকিটা আপনার দায়িত্ব, আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে। তাও রব্বুল আলামিন কোরআনের অন্যতম সূরা সূরাতুশ শূরার মধ্যে ইরশাদ করেন, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার যে সমস্ত মানুষকে জানান দিয়া দেন, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। বান্দা, একদল লোক জান্নাতি আর একদল লোক জাহান্নামী দুনিয়ার মধ্যে বাস করবে। এখন তোমার দায়িত্ব, তুমি কার সাথে উঠা বসা করবা, কার সাথে মেলামেশা করবা। আমি আল্লাহ তোমাকে দিমাগ দিয়েছি, জ্ঞান দিয়েছি। এখন তুমি যদি জান্নাতীদের সাথে থাকো জান্নাতি, আর যদি জাহান্নামীদের সাথে থাকো, তুমি বান্দা জাহান্নামকে ঠিকানা করে নিয়েছো। নাউযুবিল্লাহ। ভালো মানুষের সোহবতে থাকলে আপনার জন্য জান্নাত। ওই বান্দা আপনার উপকার করতে না পারলে আপনাকে ক্ষতি, আপনাকে খারাপটা দেখাবে না। আর দুষ্ট বদচরিত্র, সে আপনাকে 2 নাম্বারে কিভাবে মানুষের ক্ষতি করা যায়, কিভাবে গুনার দিকে ধাবিত হওয়া যায়, এই সমস্ত কাজ আপনাকে দেখাবে। অর্থাৎ জাহান্নামে নিক্ষেপ করবে সে। আর আপনি ভালো মানুষ,
আলেমের সাথে, বুজুর্গের সাথে, সৎ চরিত্রবান লোকের সাথে যদি উঠা বসা করেন, এতটুক না বলি, শুধু 5 ওয়াক্ত সালাত নিয়মিত যে প্রথম কাতারে তাকবীরের সাথে পড়ে, আপনি তাকে ফলো করুন, দেখবেন সে উপকার করতে না পারলেও মানুষের ক্ষতি করে না। সে আপনাকে চা খাওয়াইতে পারে না আর কি, কিন্তু আপনার ক্ষতি করবে। আপনাকে কিছু টাকা দিতে পারে নাই, আপনার ক্ষতি করবে। আর দুশ্চরিত্র, বদমেজাজ, খারাপ চরিত্র, ব্যাড ক্যারেক্টার, সে আপনার উপকার করবে না, আরো ক্ষতি করবে। নাউজুবিল্লাহ। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি গুলিস্তার মধ্যে বলে, সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে তলেহ তুরা তলেহ কুনাদ, এক জবানা সোহবতে বা আউলিয়া বেহতর আসদ সালে তাআত বেরিয়া। আলেমের সাথে উঠা বসা করো, আল্লাহর ওয়ালিদের সাথে উঠা বসা করো, তোমার অন্ধকার জিন্দেগি আলোতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে আলেমও ওই রকম হতে হবে, আপনার পীরও ওই রকম হতে হবে, যেই পীর আপনাকে দুনিয়া না দেখায়, পরকালের জিন্দেগি দেখায়। বলবে যে দুনিয়ার জিন্দেগি আসল নয় বাবা, পরকালের জিন্দেগি হচ্ছে আসল জিন্দেগি। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আসল আলেম, এটাই হচ্ছে আসল পীর। সুবহানাল্লাহ। শেখ সাদি ওই রকম উঠাই বলেছেন যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। পচা ফ্রুট যদি ভালো ফ্রুটের সাথে রাখেন, ওই ভালোগুলা পচা নষ্ট, এগুলোর সাথে থেকে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। সেজন্য দিমাগ, আকল, হুশ, জ্ঞান আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে, জাস্টিফাই করা, ইনডিফাইড করা, এটা আপনার দায়িত্ব। সুবহান। রব্বুল আলামিন বলেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস। এই হাদিস বিভিন্ন জায়গায় এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের ভালো যে কল্যাণ চায়, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার কল্যাণ চাই। সুবহানাল্লাহ। ভালো কাজ নিজে করব, অপরকে করার জন্য উৎসাহিত করব। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ভালো কাজের মধ্যে মশগুল থাকার তৌফিক দান করেন। আমিন বলেন। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। নিশ্চয়ই দুনিয়ার মধ্যে আমার বান্দাদের মধ্যে যারা সঠিকভাবে আমলের নিয়তে ঈমান এনেছে, ঈমান আনায়নের পরে ওই বান্দা আমলে সালেহ, তাকওয়াবান, মুত্তাকি, খাউফে খোদা, ওই বান্দা 1 মাস ট্রেনিং দেওয়ার পর পুরা বৎসর কিভাবে সেই জীবন যাপন করবে, কিভাবে আমলের মধ্যে থাকবে, ওই বান্দা 1 মাস তাহাজ্জুদের প্র্যাকটিস করেছে, 1 মাস কিয়ামুল লাইল পড়েছে, 1 মাস সালাতুত তারাউই পড়েছে, 1 মাস সিয়াম সাধনা করেছে, বান্দা 1 মাস দান সাদাকা করেছে। ওই বান্দা 11 মাস কিভাবে চলবে প্র্যাকটিক্যাল, আমি আল্লাহ রব্বুল আলামিন 1 মাসের মধ্যে সমস্ত কাজ বুঝিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ঈমান আনার পর ওয়া আমিলুস সলিহাত, ওই বান্দা যখন তাকওয়াবান, সৎকর্ম বান্দা নিজে করবে এবং অপরকে সৎকর্ম করার নির্দেশ দিবে, আদেশ করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য স্পেসিফিক ভাবে বলে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন ওই বান্দার জন্য
জান্নাতুল ফিরদাউসের মেহমানদারির বরাদ্দ করে রেখেছেন। শুধু বান্দা মৃত্যুবরণ করে আমার নিকট আসবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার জন্য সকলে প্রস্তুত, আমল করতে কেউ রাজি নয়। আপনার আমলের মাধ্যমে আপনার হিসাব নিকাশ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে তাও বলে দেন, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা ছোট থেকে ছোট, বড় থেকে বড় আমল, ছোট হোক বড় হোক গুনাহ, ভালো হোক মন্দ হোক, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালীন জিন্দেগি তোমার প্রাপ্য তোমার আমল নামা তোমার হাতের মধ্যে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন কোন বান্দার উপর কিঞ্চিত পরিমাণ জুলুম করবেন। সুবহান। আমি আপনি চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মেম্বার হতে পারে, দুনিয়ায় বিচার করার সময় ক্ষমতা পেলে নিজের আত্মীয় স্বজন দেখে, নিজের পার্টির লোক দেখে আইনকে গয়ন করে দিই, টাকার কাছে হার মানাই দিই, ঠিক নেই। কিন্তু আল্লাহ ওই দিন এই কাজ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাও কোরআনের মধ্যে বলে দেন, ফালা তুযলামু নাফসুন শাইআ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে এমন এক দাড়ি পাল্লা, হিসাবের পাল্লা কায়েম করব। ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ বলে, তোমাদেরকে আমি কিভাবে নিয়ে ইনসাফ কায়েম করে আমি আল্লাহ ওই দিন তোমাদেরকে দেখিয়ে দিব। সুবহানাল্লাহ। ওই পাল্লা, ওই দাড়ি কায়েম করবে কেন? যাতে কোন কিঞ্চিত পরিমাণ কারো উপর কোন জুলুম না হয় মতো। কে বলেছে? আল্লাহ। আল্লাহর কথা আল্লাহ নিজে বলতেছে কোরআনে, ফালা তুযলামু নাফসুন শাইআ। বান্দা, সামান্য পরিমাণও তোমাদের উপর আমি আল্লাহ জুলুম করব না। ওই কথা আল্লাহ আবার সূরা জিলজালের মধ্যে বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা, তুমি ছোট থেকে ছোট ভালো আমল যদি, তাফসীরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করছে যে যাররা কাকে বলা হয়। বান্দা, দুনিয়ার মধ্যে তুমি একটি বালু সামান্য চোখে দেখো না, ওই বালুকে কেটে কেটে যদি 70 পিস করো, তুমি তো চোখে দূরবীন দিয়ে দেখার কথা না। ওই রকম কিঞ্চিত পরিমাণও যদি বান্দা তুমি ভালো কাজ করো, আমি আল্লাহ এটা আমার কাছে রাখবো না। এই আমলের প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। পক্ষান্তরে ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন যে এই রকম যেভাবে কাটি কাটি 70 টুকরা করলে যেই রকম এক টুকরা ভালো প্রতিদান আমি দিয়ে দিব, ওই রকম খারাপও যদি তুমি কিঞ্চিত পরিমাণ খারাপও যদি করে থাকো, আমি আল্লাহ এর প্রতিদানও তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। সামান্য কিঞ্চিত উদাহরণ দিই, মসজিদ থেকে বের হই, অনেক জুতা দেখি, নিজের জুতা ঠিক রাখার জন্য আরেকজনের জুতা লাথি মেরে ফেলে দিই। আচ্ছা, এটা কি ভালো কাজ করছে? আমরা ওস্তাদদের কত খেদমত করেছি,
এখনো পর্যন্ত রোডে ঘাটে কষ্টদায়ক জিনিস, এটা হচ্ছে ইমানের অন্তর্ভুক্ত। আমি যদি ওদিক দিয়ে যাই কথা লম্বা হয়ে যাবে। ইমানের 70টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে। এটা এই কথা থেকে বলছি যে ভালো কাজ কাকে বল। সর্বনিম্ন হচ্ছে রাস্তার মধ্যে চলতেছেন, একটা কলার চামড়া আপনি ফেলে দিছেন, আল্লাহ আপনার আমলের মধ্যে 10টি নেকি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি এটা না নিতেন, একটা বাচ্চা, একটা মুরব্বী স্লিপ করে হাত পা ভেঙে যেতে পারত, ঠিক কিনা? একটি কষ্টদায়ক জিনিস আপনি সরিয়ে রেখেছেন, এর থেকে একটি বড় কষ্টদায়ক জিনিস আপনি যদি না সরাতেন, একজন মুরব্বী অ্যাক্সিডেন্ট করতে পারত। তাহলে আপনি কত বড় ঈমানদার আল্লাহর লিস্টির মধ্যে। সুবহানাল্লাহ। কিছু করেন নাই, কোনো টাকা খরচ হয় নাই, কোনো কিছু হয় নাই, কলার চামড়াটা নিয়ে এক পাশে রেখে দিলে, বা যেখানে মানুষ চলাচল করে না ওখানে রেখে দিলে, কোনো কষ্ট হয়েছে? এই কাজটা আমরা করি। আরো দূরে থাকলে লাথি মারি রাস্তার উপর আনি দিই, যাতে কেউ অ্যাক্সিডেন্ট করে পা হাত ভাঙ্গি ফেলে। সিগারেট টানছে, অপরাধ তো দুইটা, সিগারেটও টানছে, নিফাই না দিয়ে রাস্তায় ফেলে দিছে। এর চেয়ে দেখেন কত বড় দুর্ঘটনা হতে পারে। যদি কোনো কারেন্টের নিচে থাকলে বা কোনো জুপড়ি কাগজের উপর থাকলে উঠা থেকে বড় দুর্ঘটনা হতে পারে, ঠিক কিনা ভাই? একটা হচ্ছে ধূমপান করছে অপরাধ। দেখেন অপচয় কোন দিক দিয়ে, টাকা দিয়ে ধোঁয়া টানতেছে যে, এটা একটা অপরাধ। দ্বিতীয়ত খেয়ে ফেলে দিছে রাস্তার উপর। আমি আপনি না স্যান্ডেল পরলাম, যার সামর্থ্য নাই সে খালি পায়ে চলছে না, সে তো তার পায়ের নিচে এটা আঘাত পেতে পারে, কষ্ট পেতে পারে। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা অপচয় করে তারা অবশ্যই অবশ্যই শয়তানের আত্মীয়, শয়তানের ভাই। ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। শয়তানি কাজ কখনো আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করেন না, অ্যাকসেপ্ট করেন না। নাউযুবিল্লাহ। আর ভালো কাজ আরো কি কি হতে পারে? একজন মানুষের সাথে সালাম দিয়ে কুশল বিনিময় করলে, কোনো টাকা খরচ হলো না, কাউকে কোনো বিল দিতে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এর বিনিময়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নিকট 10টি সগীরা গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কি করছেন? যে শুধু সালাম দিয়ে কেমন আছেন, ভালো আছেন না, এটা জিজ্ঞেস করছেন। আল কালিমাতু সাদাকাতুন তাইয়্যিবা। ভালো কথা একজন মুমিনের জন্য আল্লাহর রাস্তায় 10টা টাকা সাদাকা করলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামার মধ্যে দিবেন। সুবহান। আপনি রাস্তাঘাটে কত বকবক করেন, কাজের কোনো কথা বলেন নাই, ওই ভালো কাজগুলা, ভালো অফারগুলো আমরা দেখি না। সমাজে কত মানুষ আছে, ঈদের দিন সবলের সাথে সাক্ষাৎ করা, আনন্দ করা, এটা রাসূলের অন্যতম শিক্ষা। কিন্তু অনেক আছে মা বাবার সাথে পর্যন্ত সালাম বিনিময় করেন, আসা না নাই? ছেলে মেয়ে আত্মীয় স্বজন নিয়ে ঢাকা, দেশের বাইরে, মা বাবার কি অবস্থা, কি খাচ্ছে, কি করছে, খবর পর্যন্ত নেন। নাউযুবিল্লাহ বলেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন বলেন। তাহলে যে শাওয়াল মাসের কথা বললাম, যে বান্দা 6টি রোজা রাখলো, সে যেন কানা কাসিয়ামি দাহরি কুল্লিহি। হিসাব প্রথমে বুঝিয়ে দিয়েছি, পুরা বৎসরই যেন ওই বান্দা আল্লাহ রব্বুল আলামিনের জন্য রোজা অবস্থায় রয়ে গেল। সুবহানাল্লাহ।
এক একটা ছোট ছোট ভালো কাজ, দান সদকা রোজার মধ্যে যেভাবে করেছি, হয়তো তখন বেশি করেছি, এখন কমাই হলো একটু করে অভ্যাসটা রাখি, বন্ধ করে দিবেন না। প্রতিদিন নিয়ত করবেন 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা আল্লাহ তাআলার রাস্তায় সদকা করব। আর সাদাকাতু তারাদ্দুল বালা। গত ঈদের সময় দৌলতিয়া ফেরিঘাটে যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, গতকাল রাতে কালুঘাটে আপনারা দেখছেন ট্রাক পড়ে গেছে, তো আল্লাহ তো বাঁচাইছে। যদি যাত্রীবাহী গাড়ি হতো, আমি আপনিও তো হতে পারতাম। বিপদ কখনো কাউকে বলে আসে না, চোখের পাতা মেলতেই বিপদ ঘটে যাবে। তাহলে দান সদকা কত বড় শক্তিশালী! এই দান সদকা আল্লাহর রাগকে পর্যন্ত দমন করে ফেলতে পারে। সুবহানাল্লাহ। শুধু সামান্য দানের কারণে মসজিদ থেকে বের হয়ে বাসা পর্যন্ত যেতে পারবেন, এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে রক্ষা করবেন? এই মসজিদে দান সদকা করতেছে, মসজিদে দিচ্ছেন, মাদ্রাসায় দিচ্ছেন, এতিমখানায় দিচ্ছেন, এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারাদ্দুল বলা বলা যেটা হতে পারতো, রোড অ্যাক্সিডেন্ট হতে পারতো, হাম্বা বাঙ্গি আপনার মাথার উপর পড়তে পারতো, এই টাকার পাওয়ারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বলা আপনার মাথা থেকে সরিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। আপনার ছেলে পুকুরে পড়ে মারা যেতে পারতো না, বান্দা নামাজের সময়, আমার বান্দা মসজিদের মধ্যে 50 টাকা 100 টাকা আমার ঘরের জন্য দিয়েছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বলা ওই বান্দার থেকে দূর করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ভাই, দান সদকা রমাদানে যেভাবে করেছে, এইভাবে দান সদকা ভালো কাজ আমরা প্রতিনিয়ত করার আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদা ভালো কাজে, ভালো আমলে সব সময় লিপ্ত থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।